আজকে আমরা আরো কিছু পপুলার খাবারের ইংরেজি নিয়ে কথা বলবো। যেমন তোমরা রুটি তো সবাই খাও নিশ্চয়ই। আটার রুটির কথা বলছি আমি, যেটা ভাতের পরিবর্তে অনেকে খায়, বিশেষত শীতকালে বেশি খাওয়া হয়। তো সেই আটার রুটিকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? আটার রুটিকে আমরা ইংরেজিতে বলতে পারি পাফড ব্রেড। কি বলতে পারি? পাফড ব্রেড। কেন পাফড ব্রেড বলে? পাপ মানে হচ্ছে ফোলা, ঠিক আছে? তোমরা দেখবে যে যদি আটার রুটি খুব ভালো করে করতে পারে, কেউ ভালো করে করে, তাহলে দেখবে অনেকটা ফুলে রুটিটা, তাই না? তো এই ক্ষেত্রে এই জন্য এটাকে পাফড ব্রেড আমরা বলতে পারি, পাফড ব্রেড বলা যেতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা লুচি। লুচি তো জানি যেটাকে তেলের মধ্যে ভাজা হয়। বিভিন্ন ওকেশনে লুচি নিশ্চয়ই করা হয়, তোমরা নিশ্চয়ই লুচি খেয়েছো। তো সেই লুচিকে আমরা ইংরেজিতে বলতে পারি ফ্রাইড পাফড ব্রেড। এটাও সেই পাফড ব্রেড মানে ফোলা, কিন্তু এটা ফ্রাইড মানে আগে তেলে ভাজা হচ্ছে, সেই জন্য এটাকে এইভাবে বলতে হবে যে ফ্রাইড পাফড ব্রেড। লুচি ইংরেজি হচ্ছে ফ্রাইড পাফড ব্রেড, মনে থাকবে নিশ্চয়ই। নেক্সট আমরা বলতে পারি পরোটা। পরোটা শুনলেই বোধ হয় আজকাল একটাই নাম তোমাদের মাথায় আসতে পারে, সেটা হচ্ছে ফোনপে 5G পরোটা, নাকি একজন আছে না, বাঘাযতীন ফোনপে পরোটা, যার পরোটা যেমনই হোক না কেন কিন্তু মুখের ডায়লগ অনেক বেশি, তাই না? বিশাল বড় বড় ডায়লগ দিয়ে এখন ভাইরাল হয়ে আছেন উনি। যাই হোক, তো 5G ফোনপে পরোটা নিশ্চয়ই শুনেছো। সেই পরোটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? পরোটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ফ্ল্যাট ব্রেড। কি বলতে পারি? ফ্ল্যাট ব্রেড। যেহেতু এই ব্রেডটা একটু ফ্ল্যাট মানে চওড়া টাইপের করা হয়, সেই জন্য এটাকে আমরা এভাবে বলতে পারি ফ্ল্যাট ব্রেড। ক্লিয়ার? আর পরোটা খেতে সব থেকে ভালো লাগে বোধ হয় আলুর দম দিয়ে, তাই না? তো সেই আলুর দমকে আমরা ইংলিশে বলতে পারি পটেটোস ইন থিক গ্রেভি। চলো আজকে এই 4টে খাবার নিয়েই থাক। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এই খাবারগুলোর মধ্যে তোমার কোনটা বেস্ট খাবার, কোনটা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, এবং কোনটা তোমার অজানা ছিল এটাও জানিও। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে।